আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠলে, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রতিটি বিষয়েরই সিলেবাস। আমি তোমাদের যে সিলেবাসটি দেব সেটি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সিলেবাস। আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস কিন্তু চেঞ্জ হতে পারে এবং সেটি স্কুলের হাতে রয়েছে, অর্থাৎ স্কুল যদি চায় তোমাদের সিলেবাসের 1-2টি অধ্যায় কিন্তু তারা যুক্তও করতে পারেন। এছাড়া স্কুলের টিচারেরা এখান থেকে কিন্তু কমও হতে পারে। সেজন্য আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসটি দিচ্ছি, কারণ তোমাদের এর সঙ্গে অনেকটাই সিলেবাস কিন্তু মিল হবে। আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশন সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই আমাদের বাংলার সিলেবাসটি। আমাদের বাংলার যে পাঠ্য বই সেটি হলো সাহিত্য সঞ্চয়ন। সাহিত্য সঞ্চয়নে আমাদের সিলেবাসে রয়েছে জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা এবং প্রবন্ধের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। এরপরে তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে রয়েছে তোমাদের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক, এবং তোমাদের যে নির্মিতি সেখানে রয়েছে তোমাদের অনুবাদ, অর্থাৎ তোমাদের যে বঙ্গানুবাদ থাকে সেইটি তোমাদের প্রথম ইউনিট টেস্টেই থাকে। আমাদের আরেকটি যে সহায়ক বই রয়েছে মতি নন্দীর কোনি, সেখানে আমাদের সিলেবাসে রয়েছে পাঠ 1 অর্থাৎ 1 নম্বর পাঠ থেকে তোমাদের পৃষ্ঠা 1 থেকে তোমাদের সিলেবাসে রয়েছে তোমাদের যে অষ্টম যে পাঠটি রয়েছে সেটি হলো আমাদের পৃষ্ঠা 39। এই পৃষ্ঠা অবধি রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোনির সিলেবাস। তাহলে তোমরা বাংলা সিলেবাসটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এসো আমরা দেখে নিই আমাদের ইংলিশ সিলেবাস। আমাদের ইংলিশের পাঠ্য বই হলো ব্লিস। আমাদের ব্লিসের মধ্যে থাকছে প্রথম 3টি লেসন, ফাদার সেহেলফ, ফেবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই 3টি লেসনই আমাদের থাকে। এছাড়া স্কুল যদি চায় কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি ইহাও কিন্তু অ্যাড করতে পারে। এছাড়া রয়েছে তোমাদের আনসিন প্যাসেজ, গ্রামার এবং রাইটিং। এবং রাইটিং তোমাদের সিলেবাসে কি থাকবে সেটা সম্পূর্ণ স্কুল থেকেই ডিসাইড করা হয়ে থাকে। এরপরে আসি আমাদের নেক্সট যে বিষয় সেটি হলো অঙ্ক। আমাদের যে অঙ্কের যে গণিত প্রকাশ বইটি রয়েছে, আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে থাকে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চতুর্থ অধ্যায় আয়তঘন, পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত, ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং অষ্টম অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। আমাদের প্রথম 8টি অধ্যায় থাকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। এবার এসো দেখে নিই আমাদের ভৌত বিজ্ঞানের সিলেবাস। আমাদের ভৌত বিজ্ঞানে থাকে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, পঞ্চম অধ্যায় আলো, এবং আমাদের যে 8 নম্বর অধ্যায় সেটি হলো আমাদের কেমিস্ট্রি, রসায়নের অন্তর্ভুক্ত পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এই অষ্টম অধ্যায়ের অন্তর্ভুক্ত আমাদের প্রথম যে ইউনিটে সেখানে থাকে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা, এবং দ্বিতীয় যেটি রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন। অর্থাৎ আমাদের থাকছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়ের মধ্যে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা এবং আয়নীয় ও সমযোজী বন্ধন। এইটা হলো মধ্যশিক্ষা পর্ষদে প্রদত্ত সিলেবাস। কিন্তু অনেক স্কুলে আমি দেখেছি সিলেবাস চেঞ্জ করে সেখানে স্কুল থেকে করা হয় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহটা দিয়ে দেওয়া হয়, এবং পঞ্চম অধ্যায়ের আলোর অর্ধেকটা থাকে, পুরোটা দেওয়া হয় না। এবং এখানে আমাদের অষ্টম অধ্যায় প্রথম 2টি অধ্যায়। এইভাবেও কিন্তু সিলেবাস বিভিন্ন স্কুলে কিন্তু আমাদের করা হয়ে থাকে।
এবার এসো দেখে নিই আমরা জীবন বিজ্ঞানের সিলেবাস। জীবন বিজ্ঞানে থাকে আমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এইটা আমাদের যে টপিকসগুলি রয়েছে পুরো যে অধ্যায় সেটি আমাদের থাকে, এবং দ্বিতীয় অধ্যায় হলো আমাদের জীবনের প্রবাহমানতা। এখানে কোষ বিভাজন এবং কোষচক্র প্রতিটি স্কুলই দিয়ে দেয়। এরপরে আমাদের কোনো স্কুল এখানে আমাদের যে কোষ চক্র তার আগে অবধি দিয়ে থাকে, এবং বেশিরভাগ স্কুলেরই কিন্তু সিলেবাস থাকে দ্বিতীয় অধ্যায় জননের আগে অবধি। অর্থাৎ এখানে আমাদের যে মিওসিসের বর্ণনা রয়েছে, এই ক্রসিং ওভার এত অবধি আমাদের দ্বিতীয় অধ্যায় সিলেবাস থাকে। সেকেন্ড ইউনিট টেস্ট সাধারণত আমাদের জনন থেকে হয়ে থাকে। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের থাকবে প্রথম অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের ক্রসিং ওভার। এখানে যে কোষচক্র, মাইটোসিসের বিভিন্ন দশা এবং মিওসিসে বর্ণনা এত অবধি সাধারণত জননের আগে অবধি আমাদের সিলেবাসে থাকে। এবার এসো আমরা দেখে নিই ভূগোলের সিলেবাসটি। ভূগোলের সিলেবাসের মধ্যে আমাদের প্রথমে যে প্রাকৃতিক ভূগোল রয়েছে সেখান থেকে আমাদের থাকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবং আমাদের যে আঞ্চলিক যে ভূগোল রয়েছে সেই আঞ্চলিক ভূগোলের মধ্যে থাকছে তোমাদের পঞ্চম অধ্যায় ভারত, এবং সেখানে রয়েছে অবস্থান, প্রশাসনিক বিভাগ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সিলেবাসে থাকছে, ভারতের ভূপ্রকৃতি এবং ভারতের জল সম্পদ। অর্থাৎ নদ নদী অবধি থাকছে তোমাদের ভারতের, সেটি হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। ওখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং এখানে ভারতের থাকছে নদ নদী অবধি। ইতিহাসে আমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের সিলেবাস হলো প্রথম 3টি অধ্যায়। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তাহলে আজ আমি তোমাদের 7টি বিষয়েরই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের কোনো অসুবিধা থাকলে আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেব। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উত্তর সহ ভিডিওর লিঙ্ক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।